গাইস 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 আই নো আমি আপনাদেরকে অনেক অর্ডার দিয়েছি, অনেক কিছু করেছি, লাইক গিভওয়ে করবো, এটা করবো, ওটা করবো, বাট তেমন কোনো কিছু করতে পারিনি। কারণ আসলে আমি যে সময় অ্যানাউন্সমেন্টগুলো করেছিলাম তার পরবর্তী সময় আসলে আমি বলতে পারেন এক কথায় গাট্টি বুস্তা গুছিয়ে পুরো দেশ ছেড়েছি, মানে ফ্যামিলি নিয়ে শিফট হয়েছি। আমি এখন আছি সৌদি আরবে। তো এখানে আসার পর থেকেও একটু ব্যস্ততা ছিল, যার কারণে আমি ওইভাবে কন্টিনিউ ভিডিও করতে পারিনি, এবং এখনও কন্টিনিউ ভিডিও করতে গেলে আসলে সময় দিতে হবে। এখানে টাইমের একটা শিডিউলের ডিফারেন্স আছে, ব্যবসা মানে যেগুলো দেখতে হয় সমস্ত কিছু দেখে শুনে তারপরে হচ্ছে টাইম দিতে হয়। তো সেই জায়গা থেকে আমি এখন বলতে চাই, এখন থেকে ফিল্ম এক্সের ভিডিও মানেই হচ্ছে সারপ্রাইজ। তো আমার ভিডিও যখনই আসবে টুকটাক আপনাদের জন্য সারপ্রাইজ আসবে। অ্যাট লাস্ট সপ্তাহে একটা তো আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। আর আজকের সারপ্রাইজটা এটা অনেকটা আমার নিচ থেকে নেওয়া। সেটা হচ্ছে যে আজকের ভিডিওর একটা ছোট্ট প্রাইজ মানি যাচ্ছে সৌরভ খানকে। সৌরভ খান লাস্ট কিছুদিন যাবৎ আমার চ্যানেলে বেশ অ্যাক্টিভ ছিল, এবং এটা আমরা দেখতে পারি আমাদের ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে। তো সৌরভ খান, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, এবং আপনারা যারা রয়েছেন সবাই আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যান। আমরা ওখানে একটা গ্রুপ ক্রিয়েট করতেছি, যেখানে আসলে আমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকতে পারবো। তো আজকের ভিডিওর যে প্রাইজ মানি গিফট সেটা যাচ্ছে সৌরভ খানকে। তো সৌরভ খান, দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমার জন্য একটা ছোট্ট গিফট রয়েছে আমার পক্ষ থেকে। আর বাকি বাকি যে অ্যানাউন্সমেন্টগুলো ছিল, যে গিভওয়ে ছিল, ওটা আমি এটা এভাবে করতে চাচ্ছি যে আমি যখনই কোনো ভিডিও ড্রপ করবো আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের মধ্যে থেকে একজন বা দুজন হচ্ছে সারপ্রাইজ গিফট পাবে আমার কাছ থেকে। এবং এটা আমি চুজ করবো না, এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার আছে বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আননোন লটারির মাধ্যমে আসলে একটা কমেন্ট সিলেক্ট হয়ে যায়। তো সেইভাবেই করবো, এবং সপ্তাহে 1-2 বার আসলে আপনাদের জন্য এরকমের একটা গিফট থাকবে। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে আপনাদের এখন কমেন্ট করতে হবে। যত বেশি কমেন্ট করবেন বা যত অ্যাক্টিভ থাকবেন আমার চ্যানেলে, ততই কিন্তু আপনাদের সারপ্রাইজ সেই গিফটটা পাওয়ার জন্য আপনারা এগিয়ে থাকবেন। তো আমার চ্যানেলে কিন্তু আপনাদের আসলে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। ওয়েলকাম টু দ্য শো। ওকে, এবার আসা যাক 10 নম্বর বিপদ সংকেত, তাণ্ডব ঝড়ে। ভাই রে ভাই, সিরিয়াসলি বলতেছি, আমি ভালো কিছু এক্সপেক্ট করতেছিলাম। একজন শাকিব খান হিসেবে ভালো একটা সিনেমার এক্সপেক্ট করি, রায়ান রাফি যেহেতু ডিরেক্টর, ভালো সিনেমার এক্সপেক্ট করতেছিলাম। বাট এত ভালো পাবো এটা আমি এক্সপেক্ট করি নাই ভাই। জাস্ট বলতে পারেন যে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে গেছে তাণ্ডবের ট্রেজার। সিরিয়াসলি বলতেছি, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। যেভাবে ট্রেজারটা শুরু হয়, বা এটাকে নাম দিয়েছে ফোরকাস্ট, এটা যেভাবে শুরু হয়, শুরুতে পুরো আবহাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে যে পুরো আবহাওয়াটা এখন চেঞ্জ হয়েছে, যে কোনো সময় একটা ঝড়ো তাণ্ডব হতে পারে। এবং এই 10 নম্বর মহাবিপদ সংকেত অলরেডি দেখিয়ে দিয়েছে, এবং নিজ নিজ জায়গা থেকে সবাইকে সতর্ক হতে বলেছে। এবং এই যে একটা বলতে পারেন যে ডায়লগ বা একটা থ্রোর মাধ্যমে পুরো আবহাওয়াটা বোঝানো, লাইনের মাধ্যমে, এই বোঝানোর পর মুহূর্তে কিন্তু শাকিব খানকে দেখা যায় যে বাস থেকে নামতেছে। অর্থাৎ যে মহাবিপদের কথা বলা হচ্ছে, যে তাণ্ডবের কথা বলা হচ্ছে, যে ঝড়ের কথা বলা হচ্ছে, সেই ঝড়টা, সেই বিপদটা হচ্ছে সুপারস্টার শাকিব খান। এবং তার এন্ট্রির পর থেকে তার যে সাইকো যে একটা ফিল, ভাই পুরা বলতে পারেন যে পয়সা উসুল ফিল হচ্ছে। কিন্তু এই সিনেমা হলে দেখলে আপনাদের পয়সা পুরো উসুল হয়ে যাবে ভাই, কোনো কমতি পাবেন না কিন্তু সিনেমা হলে। ওর পর থেকে শাকিবের যে ওই সাইকো ভাব, যে পাখির মতন ড্যান্স, বাটারফ্লাই ড্যান্স বলতে পারেন ওটাকে, বা বার্ড ড্যান্স বলতে পারেন, যে সাইকো ভাবে সে নিজেকে প্রেজেন্ট করতেছে, যে হিংস্রতা তার মধ্যে রয়েছে, তার যে পুরো টিম, একটা মুখোশ পরা, যখন একটা শট আছে বাস থেকে নামার পর সে মুখোশ পরে দাঁড়ায় থাকে, পিছের থেকে সবাই এক এক করে হচ্ছে বের হয়ে আসে, ওই সিনটা ও ভাই দুর্দান্ত। এরপরে যে বড় একটা হাউজের মধ্যে সিন রয়েছে, ওই শটটা ভাই, রায়ান রাফি প্রত্যেকটা শট এমনভাবে নিয়েছে, লার্জার দেন লাইফ এক একটা শট নিয়েছে, দেখলেই মনে হয় যে বড় পর্দার সিনেমা। এটা আমি কত ভিডিওতে বলেছিলাম যে রায়ান রাফি শাকিব খান আসলে এমন কিছু করতে চলেছে যেটা দেখেই দর্শক বলবে যে এমন হতে হয় বড় পর্দার সিনেমা। ভাই দুর্দান্ত ফিল পেয়েছি। আর এই ট্রেজারের মধ্যে সব থেকে বেশি আমি মানে গুজবাম ফিল করছি তখন, যখন শাকিব খান এরকম দাঁড়িয়ে থাকে একটা বাসের উপরে, এবং সামনে সকল দর্শক, বা দর্শক বলতে গেলে সামনে সকল জনগণের ভিড়, ওই ভিড়ের মাঝে শাকিব খান দাঁড়িয়ে রয়েছে, তার একার রাজত্ব, বা তার দিকে মুখে আছে পুরো জনগণ। ওই মোমেন্ট, ও ভাই পুরা মাখন ভাই, আমি পুরো ফিদা হয়ে গেছি ট্রেজারটার উপরে। আর শাকিব খানের হেটার্স
ওই যে যাচ্ছে। এটা দেখে একটা কথা মনে পড়লো, অনেক দিন আগে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন হচ্ছে কিছু সাকিব হেটার্স পাবলিক এরকমের একটা সিন করেছিল। এখন দেখি তাদের মুখ থেকেও শাকিব খানের কথা বলতে বলতে ফেনা উঠে যাচ্ছে। তারাও এখন 10টা ভিডিও করতে গেলে 9টা ভিডিও করে শাকিব খানের জন্য। আই রে ভাই, দিন পাল্টায়, সময় পাল্টায়, আর সকল হেটার্সরা শাকিবান হয়ে যায়, এটাই আর কি বলতে চাই। আর টিজারটা ভাই প্রত্যেকটা মোমেন্টে আমাকে এনজয়মেন্ট দিয়েছে, বড় পর্দার ফিল দিয়েছে। এখানে কালার গ্রেডটা দুর্দান্ত ছিল, প্রত্যেকটা শট লার্জার দ্যান লাইভ করা হয়েছে। বিজিএমটা ভালো ছিল, এটা বলতে হয়। আমরা সিনেমায় ভালো বিজিএম পাই না, তো এই সিনেমায় কিন্তু ভালো বিজিএমের ব্যবহার করা হয়েছে। শাকিব খানের জন্য যে সাইকো একটা টোনে টন টন ও দুর্দান্ত একটা ফিল দিয়েছে, দুর্দান্ত একটা ফিল দিয়েছে। সমস্ত কিছু মিলে শাকিবের বডি ল্যাঙ্গুয়েজ, রায়ান রাফির প্রেজেন্টেশন ভাই দুর্দান্ত। এবার এখানে একটা ব্যাপার বলতে চাই, এখানে তাণ্ডবের শুটিংয়ের কিছু অংশ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। যদি ওই অংশটুকু ভাইরাল না হইতো ভাই, এই টিজারটা আমার কাছে পার্সোনালি আরও ইম্প্যাক্টফুল হইতো। কারণ হচ্ছে আমরা ওইখানে দেখছি যে নায়িকার সঙ্গে একটা কেমিস্ট্রি রয়েছে, একটা রোমান্টিক ভাইব রয়েছে, এবং শাকিব খানের আরেকটা অ্যাঙ্গেল রয়েছে। তো এই জিনিসটা কিন্তু কোনোভাবে ট্রেজারে ফুটে তোলা হয়নি বা কোনো জায়গা রাখা হয়নি এই জিনিসটার। তো এই জিনিসটা যদি আমরা আগে থেকে না জানতাম তাহলে কিন্তু এই ট্রেজারটা আরও ইম্প্যাক্টফুল হইতো এবং আরও ইংগেজ হইতো আমাদের কাছে, যে আসলে সাবিলানুর কোথায়, নায়িকার অ্যাঙ্গেলটা কোথায়। তো আমাদের রায়ান রাফি কিন্তু আসলে ট্রেজারটা এমনভাবে প্রেজেন্ট করে যে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বৃদ্ধি পায়। তো সেইভাবে কিন্তু এখানেও করা হয়েছে। জাস্ট ওই লুকটা হচ্ছে আমরা বলতে পারেন যে নিজেদের ভিউসের জন্য আমরা ভাইরাল করে দিয়েছিলাম। তো ওর জন্য ওই ফিলটা মিসিং হয়েছে এখানে। বাট তারপরেও কিন্তু দেখেন ট্রেজার কাটে কোথাও কিন্তু নায়িকার কোনো অংশ বা শাকিব খানের ওই যে একটা রোমান্টিক অ্যাঙ্গেল বা একটা ইমোশন বা একটা সফট অ্যাঙ্গেল, ওটা কিন্তু রাখা হয় নাই। এখানে কিন্তু পুরোই ব্যাডাস সাইকো শাকিব খানকে রাখা হয়েছে, যেটা আমাকে দুর্দান্ত ভাইব দিয়েছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, সকল দর্শক সিনেমা হলে দুর্দান্তভাবে এনজয় করবে তাণ্ডব সিনেমা। তো ভাই ফাইনালি বলতে চাই, আমি তো পুরাই এক্সাইটেড তাণ্ডব সিনেমার জন্য। গল্পের যে আবহাওয়াটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে একটা হোস্টেল সিচুয়েশন হতে পারে, অর্থাৎ কিছু মানুষকে জিম্মি করে বা বন্দি করে কোনো দাবি আদায়ের একটা বিষয় এখানে ঘটতে পারে। তো দেখা যাক সেই বিষয়টা আসলে কীভাবে এখানে পোর্ট্রে করা হচ্ছে বা এর বিষয়ে আর কী কী রয়েছে সিনেমার মধ্যে। এটা তো ট্রেলার আসলে বা আরেকটু বড় কোনো ভিডিও ফুটেজ পেলে আমরা জানতে পারবো যে আসলে সিনেমার মধ্যে আরও ডিপ কী রয়েছে, ডেপথে কী রয়েছে। যদি সেটা না দেখানো হয় আমার কাছে মনে হয় যে তাতে কোনো প্রবলেম হবে না। মোটামুটি একটা ধারণা পাওয়া গিয়েছে। আর এর বাইরে সিনেমার মধ্যে যে কোনো কমতি থাকছে না, শাকিব খান যে কোনো কমতি রাখতেছে না, রায়ান রাফি যে কোনো কমতি রাখবে না, সেটারও একটা ভাইব আমরা পাইছি। এখন কিন্তু সবাই আমার কাছে মনে হয় যে জাস্ট এই ফোরকাস্ট দেখে নির্দ্বিধায় যাইতে পারে সিনেমা হলে তাণ্ডব দেখার জন্য, কারণ তাদের পয়সা ভাই নষ্ট হবে না। মানে অনেক সিনেমার ট্রেজার দেখে মনে হয় যে ভাই এই সিনেমা কেন দেখতে যাবো টাকা নষ্ট করে, কিন্তু তাণ্ডব যদি না দেখতে যায় তখন আসলে নিজের আফসোস হবে যে জাস্ট কয়টা টাকাই তো, এই কয়টা টাকা দিয়ে যদি সিনেমাটা দেখতে পারতাম তাহলে আলাদা লেভেলের এনজয়মেন্ট পাইতাম। তো সেই জায়গা থেকে কোনো মানে যেমন আমি আফসোস করছি যে আমি যদি থাকতে পারতাম আমি সিনেমা হলে গিয়ে দেখতে পারতাম। তো ওই আফসোসটা না করে সবাই প্রস্তুত হন তাণ্ডব দেখার জন্য এবং তাণ্ডব ছড়ে হেটার্সদের উড়ে যাওয়াটা দেখার জন্য। তো এটাই আর কি বলার ছিল। বাকি বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। সেই বন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুস্থ থাকুক বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।